হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করে দিলাম। পিঙ্কি লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। তো সম্পূর্ণ ব্লগটা দেখো, না কেটে সম্পূর্ণ ব্লগ দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর একটা লাইক করতে একদমই ভুলে যেও না। আর এখন কিন্তু বাজে ঘড়ির কাঁটা আছে 10:20, 10:25। আর আমার কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্নান করে চা খাওয়া হয়ে গেছে, ভাত রান্না করেছি, ছেলে চলে গেছে টিউশন পড়তে, খাওয়া দাওয়া করে বর বাজারে চলে গেল। তো রোববারের দিনটা আমি কি করি না করি, রোববার হোক, সোমবার, মঙ্গলবার, যে কোনো বারে হোক, আমার কিন্তু কাজের কোনো ছুটি নেই। তো কাজ তো আমাকে করে যেতে হবে। তো আমার সংসারে যা যা কাজ আছে চলো তোমাদের সাথে শেয়ার করব আর কাজগুলা করব। আর কাজের মাসি যখন আসছে না, সব কাজ কিন্তু আমাকেই করতে হবে। আর আজ তো দুপুরে রান্নাবাড়ি নিয়ে আমার আছে, আমাদের একটা নিমন্ত্রণ, সেখানে খেতে যাব, তার জন্য দুপুরে রান্নাবাড়ি নেই। আর তার জন্য কিন্তু আমি মাসিকেও আসতে মানা করে দিয়েছি। আর ছোট ছেলে আজ অনেকটাই দেরিতে ঘুম থেকে উঠেছে 9টার সময়, আমাদের চা খাওয়া হয়ে যাওয়ার পরে উঠেছে। তো বেশি কথা বলবো না, আমি কাজগুলো এবার আরম্ভ করে দে। এবার থেকে যদি কাজ আরম্ভ না করে অনেকটাই লেট হয়ে যাবে। ছেলে খেলা করুক, আমি তাড়াতাড়ি কাজগুলো করে নিই, তোমরা দেখতে থাকো। আমার ঘরের কি অবস্থা, বিছানা টিছানা সব অগোছালো হয়ে পড়ে আছে, এবার গোছগাছ করবো। আর একটু বাকি আছে, এই ঘর ওই ঘর দু ঘরই গুছগাছ করা হয়ে গেছে। আর আমার কিন্তু ঘর অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। আমার যত কাজই থাক, কিন্তু ঘর যদি অগোছালো থাকে সেটা আমার একদমই পছন্দ হয় না। আগে সেটা গোছগাছ করব, তারপরে আমি অন্য কাজে হাত দেবো। তো এবার গোছগাছ হয়ে গেছে সব। এবার আমি কাপড় ধোবো, তারপরে কিন্তু বাসন ধুয়ে আরেকবার স্নান করব। স্নান করে তারপর পুজো সারবো। পুজোটা এখনই সারতে পারতাম, কিন্তু ছোট ছেলেকে নিয়ে করতে পারবো না, কারণ ও এতটা অসুবিধা করে পুজো সারতে গেলে, সবকিছু টেনে হিসেবে ফেলে দেয়। যার ঘর যেমনই হোক, গোছগাছ করে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগে আমার হয়। কার কেমন মনে হয় সেটা আমি জানি না, আমার তো ঘর অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো দেখো, বিছানা পাতি সব পরিষ্কার করে নিয়েছি, আলনার কাপড় টাপড় যার যেমনই থাক, যা থাক, নিজের বাড়ি ভাড়া বাড়ি যাই হোক, সেটা যদি গোছালো থাকে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু এই ঘর গোছগাছ করে রেখেছিলাম। দেখো আমার ছেলে কি করেছে, এখানে একটা জায়গায় একটু ছিঁড়ে গেছে, সেইখান দিয়ে নখ দিয়ে এইভাবে করে করে আরও ছিঁড়ছে। আর বিছানাটা চাদরটাকে এলোমেলো করে দিচ্ছি। এই তো এখানে বসে আছে, দেখো কিভাবে বসেছে। পাপা উঠো, এখানে বসে আছো, যায় না যায় না, ম্যাও আসো। তো গোছগাছ হয়ে গেল, এবার আমি কাপড়গুলো ভিজিয়ে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, দেখতে থাকো ভিডিওটা। আমি কিন্তু ছাদে চলে এসেছি।
তো ছেলে খেলা করছে। রৌদ্র এখনও ওঠেনি ভালো করে, কিন্তু উঠে যাবে রৌদ্র। কালকে যে ভিজে কাপড়গুলো আছে সেগুলো এবার মেলে তারপরে অন্য কাজগুলো করব। ভাবলাম আগে মেলে দেই। আমাদের একটা নিমন্ত্রণ আছে দুপুরবেলা। এখন কিন্তু প্রায় 3টেই বেজেলো। আমাদের ঘড়িটা একটু নষ্ট হয়েছে, এখনো যেতেই পারিনি। ছোট ছেলে ঘুম এসেছিল, উঠলো, তারপরে রেডি হলাম, ওকে খাওয়া দাওয়া করালাম, ওকে রেডি করালাম, তারপর এবার বেরোবো। যে বাড়িতে কিন্তু ফোন করা হয়ে গেছে আমরা যাচ্ছি না বলে। তো এত রেডি হয়ে গেছি আমি, আমার ছোট ছেলে। এসে তারপর তোমাদের